বাথরুমের মধ্যে পালিয়েছে। আমাদের নেতাকর্মীরা বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এইটা তো আসলে এক ধরনের পাকিস্তান আমলের বর্বরতা। আমি আজকে সকালে নুরুল হক নূরকে দেখতে গিয়েছি। তিনি আইসিইউতে আছেন। এখনো পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন। গতকাল আমাদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা চালায়। আমরা এই হামলার বিচার দাবি করেছি। গতকাল সরকারের আইন উপদেষ্টা নুরুল হক নূরকে দেখতে এসেছিলেন। তিনি দেখতে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখোমুখি হন এবং সরকারের প্রেস সচিব তিনিও এসেছিলেন। স্পষ্টভাবে তাদের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি, জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল এবং যারা ফ্যাসিবাদের দোসর তাদের সাংগঠনিক কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে তারা একই ধরনের অপরাধ করেছে, কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি ডিজিএফআই এবং এদেশীয় যারা আওয়ামী লীগের এজেন্ট রয়েছে তারা মিলেমিশে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি পায়তারা করছে। সরকারের অনেক উপদেষ্টারা এই বিষয়টি জানে। দেখেন, আমরা বারবার বলে আসছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল। যদি পুলিশের সংস্কার হয়, সেনাবাহিনীর কেন সংস্কার হবে না? আমরা কেন কথা বলতে পারবো না? আমরা জানি 14 সালে, 18 সালে, 24 সালে ডিজিএফআই এনএসআই কিভাবে নির্বাচনে কারচুপি করেছে, হাসিনাকে কিভাবে জিতিয়ে দিয়েছে। সেই ডিজিএফআই এনএসআই যারা গুম করেছে, খুন করেছে, আয়নাঘাট তৈরি করেছে, তাদেরকে যদি আপনি কোনো ব্যবস্থা না নিতে পারেন, তাদের বিরুদ্ধে তাদের সংস্কার না করতে পারেন, তাহলে এই বাংলাদেশের কোনো সংস্কার করে কাজে আসবে না। সুতরাং ডিজিএফআই এবং এনএসআই তাদের সংস্কার দরকার। দেখেন, গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি হামলা চালিয়েছে সে কিন্তু নুরুল হক নূরের উপর হামলা করেনি। সে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাটের উপরে হামলা চালিয়েছে। কিন্তু বলা হচ্ছে যে এই ব্যক্তি সেনাবাহিনী না, সেনাবাহিনীর কেউ নুরুল হক নূরের উপর হামলা চালায়নি। স্পষ্ট ভিডিও রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে, আমাদেরকে রক্তাক্ত করেছে, নুরুল হক নূরের বুকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছে, একের পর এক তার মাথায়, চোখে, মুখে, সেনসিটিভ জায়গায় আঘাত করা হয়েছে। তার মানে কি? তার মানে নুরুল হক নূরকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেনাবাহিনীর যে সকল সদস্যরা, পুলিশের যে সকল সদস্যরা এইভাবে হামলা করলো, তাদের নামে মামলা দেওয়া হলে মামলা কি নেওয়া হবে? গতকালই আমরা পুলিশের সাথে যোগাযোগ করি, মামলার বিষয়ে কথা বলি, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে তারা মামলা নেবে না, সেটা আমি শতভাগ নিশ্চিত। তাহলে কি করতে হবে? সেনাপ্রধানকে বলতে চাই, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেনাবাহিনীর যে সকল দুষ্কৃতিকারীরা নুরুল হক নূরকে হত্যা চেষ্টা করেছে, রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়েছে, চোখে আঘাত করেছে, নাক ফাটিয়ে দিয়েছে, বুকে বুট জুতা দিয়ে পাড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সেনা আইনে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেন, তাহলে আমরা ধরে নিব সেনাপ্রধান এই ঘটনার সাথে তিনি জড়িত। ঠিক। আর যদি তিনি জড়িত না হন, তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। বল কিন্তু আপনার কোর্টে। ঠিক একইভাবে এই যে খোদা বক্স,
আমরা শুনতে পাচ্ছি যে এই ঘটনায় তার নির্দেশনা ছিল। তার নির্দেশনা না থাকলে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ডিবি যৌথভাবে এই হামলা চালাতে পারে না। আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আমরা সরকারকে বলবো তদন্ত করুন, প্রধান উপদেষ্টাকে বলবো এই ঘটনার দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। তিনি যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না, সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে। আমরা বারবার বলে আসছি, এই যে সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগ, তাহলে 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি করলেন? তিনি আওয়ামী লীগের পুনর্বাসন যারা করেছে সেই সকল উপদেষ্টারা, সরকারের রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন না। তার মানে তাকেও এই পুনর্বাসনের দায় নিতে হবে। আমাদের স্পষ্ট কথা, এই ঘটনার অবশ্যই বিচার করতে হবে। নুরুল হক নূর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাকে যদি এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ না করা যায়, সরকারের কাছে আহ্বান থাকবে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার উদ্যোগ গ্রহণ করুন। অন্যথায় নুরুল হক নূরের কিছু হলে কোনো উপদেষ্টা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না। আমি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। গতকাল নুরুল হক নূরের মাধ্যমে শুরু হয়েছে, এরপরে বিএনপির শীর্ষ নেতৃত্ব, জামাতের শীর্ষ নেতৃত্ব, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃত্ব, ইসলামিক অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব, আপনাদের পালা, এনসিপির নেতাদের পালা। সুতরাং যদি সবাই বাঁচতে চান, যেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছিলেন, এখনো এখন যদি আমরা এক থাকতে না পারি তাহলে আমাদেরকে একে একে সাইজ করা হবে। আজকে বিভক্ত হয়ে গিয়েছি, যে কারণে গণ অধিকার পরিষদকে সাইজ করার এই সাহস তারা দেখিয়েছে। কত বড় স্পর্ধা! আমরা আমাদের অফিসের সামনে, কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি, আমাদের কোনো নেতাকর্মী যায়নি, আমরা আমাদের অফিসের সামনে প্রেস ব্রিফিং শুরু করেছি। সেই অবস্থায় নুরুল হক নূরকে চিনে না সেনাবাহিনীর এমন কোনো কর্মকর্তা সদস্য আছে? পুলিশের এমন কেউ আছে? তার মানে চেনার পরেও পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে হত্যা করে এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ভয় দেখানোর জন্যই এই নীল নকশা হাতে নেওয়া হয়েছে। এটা একটা মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের সাথে যেমনিভাবে ওই যে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর 63 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং সেখানে কাদেরকে ব্যবহার করা হয়েছিল আপনারা জানেন। ঠিক একইভাবে সেনাবাহিনীর যে সদস্যরা এই ঘটনা গতকাল ঘটিয়েছে, তারা এই মাস্টার প্ল্যানের সাথে জড়িত কিনা সেটি সেনাপ্রধানকে খতিয়ে দেখতে হবে। সেনাবাহিনীর আমরা সবসময় প্রশংসা করেছি, সেনাবাহিনী আমাদের বাহিনী, কিন্তু এই বাহিনীকে গতকালকের ঘটনায় যেভাবে আজকে মানুষের কাছে বিতর্কের সৃষ্টি হয়েছে, আজকে সেনাবাহিনীর আমার মনে হয় যে লজ্জায় মাথা নত হয়ে যাওয়া দরকার। সেই জায়গায় লজ্জা না পেয়ে, সেই জায়গায় দুঃখ প্রকাশ না করে, সেই জায়গায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা না দিয়ে উল্টো বলা হচ্ছে আমরা নাকি মাফ করেছি। হোয়াট ইজ দিস? সেনাবাহিনীর পক্ষ থেকে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা স্পষ্টভাবে তথ্য প্রমাণ তাদের কাছে পাঠিয়েছি। তারা বলার চেষ্টা করছে যে আপনারা সেখানে আপনাদের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে। দেখেন, আমরা প্রতিবাদ জানিয়েছি। এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে। আমাদের উপর যখন জাতীয় পার্টি হামলা করেছে এবং সেখানে আওয়ামী লীগ ছিল, তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু মূল রাস্তায় থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই, সেখানে থেকে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু সেখানে আমাদের শীর্ষ নেতৃত্ব নুরুল হক নূর, আমি সহ আমাদের কেউ সেখানে ছিল না, কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী যেভাবে বর্বর তাণ্ডব চালিয়েছে, এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে? বাথরুমের মধ্যে পালিয়েছে আমাদের নেতাকর্মীরা, বাথরুমের দরজা ভেঙে ভেঙে
তাদেরকে বের করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এইটা তো আসলে এক ধরনের পাকিস্তান আমলের বর্বরতা। আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, ভালোবাসি। সেনাবাহিনী যদি এর দায় না নিতে চায়, তাহলে আজকের মধ্যে এই সকল দুষ্কৃতিকারী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেনাবাহিনীর মধ্যে সবাই ফেরেশতা না। আমরা দেখেছি একজন মেজর, সে কিন্তু আওয়ামী লীগকে ট্রেনিং দিয়ে, গেরিলা প্রশিক্ষণ দিয়ে সে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিয়েছিল। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ বলবো, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সংগ্রামী মহাসচিব এবং জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক অন্যান্য দলগুলো, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ গতকাল ফ্যাসিবাদ বিরোধী শক্তির যারা বিবৃতি দিয়ে এবং রাজপথে নেমে সংহতি জানিয়েছেন, আমরা সবার প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই এক থাকুন। আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে এই জাতীয় পার্টির কাঁধে ভর করে, তখন কিন্তু কেউ বাঁচতে পারবেন না।